আমি ভীষণ অনার্ড ফিল করছি যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এই 191st যে এক্সিবিশন তার মেম্বার হতে পেরে, এবং আমার সাথে অনেক আর্টিস্টরা রয়েছেন যারা তাদের হাতের কাজ তুলে ধরেছেন এখানে, অ্যাজ পেন্টিংস বা স্কাল্পচার। আমি তিনটে পেন্টিং যেগুলো এখানে দেখাতে পেরেছি, সেগুলো সেগুলোর প্রত্যেকটার মেসেজ খুব ডিপ, মানে অনেক রিসার্চ করে ছবিগুলো আঁকা। শুধু তাই নয়, এই ছবিগুলোর মাধ্যমে আমি চাইছিলাম যে সামাজিকভাবে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া। মানে বাঙালি হিসেবে বাঙালিরা তো চাইছে একে অপরের আরও ভালো হোক, আরও সুন্দর জিনিস আসুক। তো আমার মনে হয় এই তিনটে রিয়ালিটি যেগুলো আমি তুলে ধরেছি, এই তিনটে রিয়ালিটির দিকে যদি আমরা কনসেন্ট্রেট করি তাহলে কিন্তু আমাদের রিয়ালিটি পাল্টাতে পারে। মানে বাঙালি হিসেবে যে সুন্দর স্বপ্ন আমাদের নিজেদের ভূমি সম্পর্কে আমরা ভাবছি বা দেখছি বা দেখতে চাই, সেইটা পৌঁছাতে পারে আমাদের কাছে। সেই স্বপ্ন আমাদের হাতের মুঠির মধ্যে রয়েছে। আর কিভাবে, আমার মনে হয় যে পেন্টিংসের মধ্যে একটা হিলিং পাওয়ার রয়েছে। মানে যে কোনো ভালো মেসেজ যদি একটা পেন্টিংয়ে থাকে, আর সেই পেন্টিংটা যদি আমরা বেশিক্ষণ ধরে দেখি বা কনসেন্ট্রেট করি, তাহলে আমাদের মনটাও কিন্তু সেই ভালো এনার্জিটাকে অ্যাবজর্ব করবে। তো আমার ছবিগুলো ওই কারণেই আঁকা, যে মানুষের জীবনে একটা ভালো দিক তুলে ধরা, যে দিকটা প্রত্যেক দিন ইন্সপায়ার করবে। মানে পার্টিকুলারলি এই ছবিটা যদি কারোর লিভিং রুমে থাকে, তাহলে সে খুব ইন্সপায়ার্ড হবে, হয়তো সেখানে সেই মাহলটাতে ক্রিয়েটিভিটি বেশি হবে। এবং এই যে পেন্টিংটা, যেখানে আমরা দেখছি যে ভিজুয়াল সেন্স মানুষের হচ্ছে একটা সবথেকে বড় সেন্স, পারসেপশন। তো আমাদের সেই বোধটা আসবে যে আমরা সারাক্ষণ কোন দিকে তাকিয়ে রয়েছে, আমাদের ফোকাসটা কোথায়। বা আমরা যদি এই ছবিটা দেখি, যেখানে আমি বলছি কসমিক টাইমের কথা, যে ছোটো ছোটো জিনিস যেটা সময়কে আবদ্ধ করে দিচ্ছে বা আমাদের সময় শেষ করে দিচ্ছে। আমরা বলি না যে আমাদের জীবনের সময়টা কত কম, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীটা তো এত বড়, এত সময় পৃথিবীর হাতে। তো সেই ছোট্ট সময়ের সাথে এই বড় সময়টাকে আমরা মেলাবো কী করে, যেভাবে মেলানো যায়। এবং সূত্রটা যে দিন আর রাত্রি একে অপরের প্রেমে পড়ে সময়ের সৃষ্টি করেছে, এই সত্যি কথাটা জানলেই কিন্তু আমরা আলটিরিয়ার যে বড় পৃথিবীটা তার সাথে কানেক্ট করতে পারবো। এবং তখন কিন্তু এই যে ঘড়ির যে কাঁটার একটা সেকেন্ডের যে মূল্য, সেটা আরও বেড়ে যাবে, এবং আমাদের মনে হবে সময় যে জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছি, এবং আমি হলাম সময়ের রাজা। এই যে ফিলিংটা, সেইটা দিতে চেয়েছিলাম। কারণ যখন মানুষ খুব আনন্দে থাকে, সব থেকে ভালো সময় তার তখন হয়। এইসব ভেবে টেবে ছবিগুলো আঁকা। এবং মানে আমি সবসময় চাই মানুষকে ইন্সপায়ার করতে, উদ্বুদ্ধ করতে। আর সেই কারণেই আমি চাইছি যে খুব শিগগিরই আমার সোলো আর্ট এক্সিবিশন নিয়ে আসতে। মানে বড় পর্দায় ছবি তো করবই, আর ক্যানভাসের আঁকা চালিয়ে যাব। আমাদেরও দেবো, আমরাও পাশে থাকতে চাই। আর এখন তো সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, যেমন তোমার কোনটা ভালো লাগে করতে, এই যে রং তুলি দিয়ে আঁকা না ডিজিটালে ফোনে আঁকা? আমার মনে হয় যে আমি যেরকম মিডিয়ামে বিশ্বাসী, ডিজিটাল আর্টওয়ার্ক একটা আলাদা জগৎ, যেখানে অরিজিনাল আর্ট পিসের থেকে কিছুটা ইন্সপায়ার্ড হয়ে গিয়ে সেই পিসের যে একটা মাধুর্য, সেটাকে কিন্তু আমরা তুলে ধরে ডিজিটাইজ করতে পারি। এবং এই যে ডাইরেক্ট ডিজিটাল ওয়ার্ল্ডে আঁকা, মানে যে আমাদের মিডিয়ামটা, সে পেন হোক বা পেন্সিল, সেটা কি হবে, পাল্টে যাবে কিনা ভবিষ্যতে, আমরা হাওয়ায় আঁকবো কিনা সেটা কিন্তু আমরা জানি না, সেটা হতে চলেছে। কিন্তু আঁকা যে আর্ট ফর্মটা, সেটা ক্যানভাসে হোক বা মেঝেতে হোক বা কোনো স্ট্যাচু হিসেবে বিশাল আকারে হোক বা ফিল্মে হোক বা স্টেজে হোক বা গানের মাধ্যমে হোক বা নাচের মাধ্যমে হোক, মাধ্যমটা থাকবেই, কিন্তু নিজেকেই যে এক্সপ্রেস করা, সেটা কিন্তু আমাদের করতে হবে। আপাতত আমার এক্সপ্রেশনটা ক্যানভাসের ওপরে হয়েছে, কারণ আর্ট গ্যালারিতে এই ভাষাটাতেই আমরা সীমিত। কিন্তু এই যে সীমা যদি আমরা ভেঙে দিতে বিশ্বাসী হই, যেটা আমার অরিজিনাল বিশ্বাস, যে আর্টের কোনো সীমা নেই, আর্ট হচ্ছে সীমাহীন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ডিজিটাল ওয়ার্ল্ড আর একদম পেন্টার্স যে হাতে নাতে ক্যানভাস আর পেপারের ওয়ার্ল্ড, দুটো কিন্তু এক। তোমাকে যদি বেছে নিতে বলে অভিনয় বা ছবি আঁকা, দুটোর মধ্যে কোনটা আগে বেছে নেবে? আমি বলবো যে আমি তো আমার অভিনয় দিয়েই ছবি আঁকি, আর আমার স্বপ্ন তো রূপলি পর্দার জাদুকরি হওয়া। তো সব কিছু মেখে টেকে একসা। বড় পদে তাহলে কি কাজ? আমার সামনে দুটো ছবি আসছে, একটা হচ্ছে মার্ডার স্টোরি, আর আরেকটা হচ্ছে আলোর দিশা, যে ছবিটা কিছুদিনের মধ্যে রিলিজ করবে। এবং তার সাথে আরও অনেক ছবি আসছে, মানে ওয়েব সিরিজ আসছে,
আশীর্বাদ করবেন, তাহলে আমার প্রত্যেকটা প্রজেক্ট খুব সাকসেসফুল হবে। আর একটা রিকোয়েস্ট, যে মিডিয়ামের যে জায়গাটা, মানে বড় পর্দার ছবিটা বড় পর্দায় এসে দেখবেন, আর ওয়েব সিরিজের যে সব কিছু সেটা ফোনে বসে হোক, ট্যাবে বসে হোক, সেটা ওইভাবে এনজয় করবেন, তাহলে দেখবেন আরও বেশি মজা পাচ্ছেন। কারণ এক একটা মিডিয়ামের এক একটা ল্যাঙ্গুয়েজ থাকে, আর সব থেকে বেশি মজা পেতে হলে যেটা যেরকম সেটাকে সেরকমভাবে উপলব্ধি করতে হবে। একদমই, থ্যাংক ইউ সো মাচ। বড় পর্দায় এবং ক্যানভাসে দুটো পর্যায়ে খুব ভালোভাবে এগিয়েছিল সময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক এক্সিবিশনটা অর্গানাইজড বাই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি, 191তম আর্ট এক্সিবিশন শুরু হয়েছে 27শে এপ্রিল, শেষ আজকের 29শে এপ্রিল। এখানে মোট বিভিন্ন ধরনের পেন্টিং সহ আর্ট ওয়ার্ক আছে, 80টা আর্ট ওয়ার্কস আছে, স্কাল্পচার আছে, ফটোগ্রাফি আছে, ডিফারেন্ট হ্যান্ডক্রাফট আছে। তো এই এক্সিবিশনটা একটা গ্র্যান্ড এক্সিবিশন, কারণ হচ্ছে আমরা যে এই এক্সিবিশনটা প্রতি বছরই এই সময় হয়, কিন্তু এই বছর প্রাকৃতিক পরিবেশটা খুব প্রতিকূল অবস্থায় আমাদের এক্সিবিশনটা হয়েছে। তো যতটা প্রাকৃতিক প্রতিকূল অবস্থা ছিল, এক্সিবিশনটা হয়ে আমাদের কাছে মনে হয় অনেকটা ইজি হয়ে গেছে। তার কারণ এই এক্সিবিশনটার মধ্যে নানান ধরনের যে পেন্টিংগুলো ছিল, সেটা কখনো প্রকৃতির কথা বলেছেন, কখনো মানুষের অধিকারের কথা বলেছেন, কখনো স্বাধীনতার কথা বলেছেন, কখনো আমাদের দৈনন্দিন জীবনে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কীভাবে মানুষের এক শ্রেণীর মানুষকে জীবনকে বেশি সুখাচ্ছন্দ্য ভরিয়ে দিয়েছে, আর এক শ্রেণীর মানুষকে প্রায় নিচে চলে যাচ্ছে তলানিতে। এবং সব কিছু মিলিয়ে এই বিভিন্ন পেন্টাররা যখন বা আর্টিস্টরা ছবি আঁকে, তাদের মনের কথাটা হয়তো অনেক ক্ষেত্রেই তারা প্রতিবাদ করতে পারে না, তার কারণ আর্টিস্টদের প্রতিবাদী কণ্ঠ অনেক দেরি করে বেরোয় সাধারণত। তো তারা তাদের ছবি অর্থাৎ তাদের সৃষ্টির মধ্য দিয়েই তারা সেই ফুটে চলেছে। আমরা মানুষ হিসেবে প্রতি মানুষের মনের মধ্যে সৃষ্টির একটা রূপরেখা থাকে, তো সেটাকে যদি মানুষ বহিঃপ্রকাশ না আমরা করতে পারি, তাহলে এটা আমাদের অক্ষমতা। আর যেটা পেন্টাররা তাদের শিল্পকলার মধ্যে দিয়েই নানান দিক থেকে যেমন প্রশংসা করেছে, নানান দিক থেকে প্রতিবাদ করেছে, নানান দিক থেকে সাবধানী বার্তা দিয়েছে। এটা আইসিসিআরের 191তম এক্সিবিশন বেঙ্গল আর্ট ফ্যাক্টরির খুব ভালো হয়েছে বলে মনে হয় আর কি। যারা দেখতে আসছেন দর্শকদের থেকে কেমন ফিডব্যাক পেলেন? দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। তার কারণ হচ্ছে এখানে তো আপকামিং প্রফেশনাল পেন্টার দুই আছে, বিভিন্ন দর্শকদের মধ্যেও তো বিভিন্ন রুচির পার্থক্য আছে। কেউ হয়তো ল্যান্ডস্কেপ ভালোবাসে, তারা ল্যান্ডস্কেপকে প্রশংসা করেছে, কেউ ওয়াটার কালারকে ভালোবাসে, তারা ওয়াটার কালারকে প্রশংসা করেছে, কেউ আবার অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজ ভালোবাসে, তারা অ্যাবস্ট্রাক্টকে প্রশংসা করেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দর্শকরা প্রশংসা করেছেন, বিভিন্ন কাজেরও তারা সমালোচনাও করেছেন, এবং তারা জানতে চেয়েছেন কিভাবে কাজটা করেছে, পেন্টারদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, পেন্টাররা যথাসাধ্য ব্যাখ্যাও দিয়েছেন।